সত্যি জায়গাটা খুবই সুন্দর এবং আকর্ষণীয়। প্রাকৃতিক সৌন্দর্য এখান থেকে সময় করে তুললো, আমাদের পাশ দিয়ে চলে গেল। এটি হলো বাংলাদেশের বুকে এক টুকরো রাশিয়া, পাশে অবস্থিত হাওয়াই গ্রিন সিটি। এই যে এটা হচ্ছে বাংলাদেশের গ্রিন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি বাংলাদেশের ভিতরে সবচেয়ে সেরা একটি জায়গা, সেটি হচ্ছে গ্রিন সিটি। এই যে এটা হচ্ছে বাংলাদেশের গ্রিন সিটি। পাবনা ঈশ্বরদীতে অবস্থিত গ্রিন সিটি। এটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে গড়ে ওঠা একটি আধুনিক আবাসিক এলাকা। এখানে মূলত দেশি বিদেশি প্রকৌশল কর্মীরা বসবাস করেন। উঁচু উঁচু ভবন, পরিচ্ছন্ন পরিবেশ, সুন্দর রাস্তা এবং আধুনিক সুযোগ সুবিধার কারণে গ্রিন সিটি এলাকাটি বেশ আকর্ষণীয়। এই আবাসিক প্রকল্পটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের থাকার জন্য নির্মাণ করা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শুধু একটি বিদ্যুৎ প্রকল্পই নয়, এটি বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়নের একটি বড় মাইলফলক। এই প্রকল্পের কারণে ঈশ্বরদী ও আশেপাশের এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। নতুন রাস্তা, আধুনিক আবাসস্থান এবং বিভিন্ন কাঠামো গড়ে উঠেছে। আমরা বর্তমানে যে গ্রিন সিটি এলাকায় অবস্থান করছি, এটি অত্যন্ত সুন্দর ও পরিকল্পিত একটি আবাসিক এলাকা। চারপাশে পরিচ্ছন্ন পরিবেশ, আধুনিক ভবন এবং মনোরম দৃশ্য যে কারো নজর কেড়ে নেবে। দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসে এবং এই আধুনিক এলাকার সৌন্দর্য উপভোগ করে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে অবস্থিত হওয়ায় গ্রিন সিটি এলাকায় গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে সাজানো গোছানো পরিবেশ এবং উন্নত কাঠামো। সত্যি জায়গাটা খুবই সুন্দর এবং আকর্ষণীয়, যা ঈশ্বরদীতে অবস্থিত। গ্রিন সিটি অফ বাংলাদেশ। এবং এই যে বড় বড় বিল্ডিংগুলো দেখলেন, এগুলো সব রাশিয়ার জন্য তৈরি করে দিয়েছে বাংলাদেশ সরকার। এবং এই রাশিয়ারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যে বাংলাদেশের সবচেয়ে বিকল্প বড় পদ্ধতি, সেটা রাশিয়ারাই চালু করেছে। এখন আমরা যাবো রূপপুর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পাকশি ব্রিজ হতে আপনার যে মণি পার্ক। এখন আমরা যাচ্ছি মণি পার্কের দৃশ্যটা আপনাকে দেখাবো। এই যে এটা হচ্ছে মহাসড়কের উভয় শর্তে ভূমিসীমা রূপ হতে 10 শতক মিটারের মধ্যে কোনো স্থান নির্মিত করা দলিত ধরাপরাধ মহাসড়ক আইন 2021 অনুচ্ছেদ অনুরোধে এভাবে বিভাগ সড়কে এভাবে আপনাদেরকে সাহায্য করবো। আপনারা এইসব অবশ্যই যেসব জায়গাগুলো এই যে এই যে গ্রিন সিটি, আমরা এখন বর্তমান গ্রিন সিটি আছে। এখন গ্রিন সিটি আছে, আমরা প্রচুর পরিমাণ আসলাম পার্কিং করতে হবে, কারণ এখানকার যেসব অটোগুলো এখানকার যে অটোগুলো এইগুলোর সাথে আপনাদেরকে প্রচুর পরিমাণ বার্গেনিং করতে হবে, নাহলে মানে এটার দাম প্রায় যেখানের ভাড়া হচ্ছে 10 টাকা, সেখানে যাচ্ছে 50 টাকা। তাহলে বোঝেন আপনি কী পরিমাণ বার্গেনিং করা লাগবে। কত দাম দেবেন? 2800 টাকা দিয়ে পার পিস বলেন, মানে পিস একজনের পিস প্রতি করে 50 টাকা করে বলছে না, 40 টাকা করে বলছিল। মানে 30 টাকা যাওয়া না না অবশেষে অনেকক্ষণ অটোওয়ালার সাথে বার্গেনিং করার পর আমরা ভাড়া 40 টাকা করে ঠিক করি। তারপরে রওনা হলাম আবার আমাদের গন্তব্যে। যেতে যেতে রাস্তার দুই পাশের কর্মব্যস্ত পরিবেশ, যানবাহনের চলাচল এবং উন্নয়নের নানা চিত্র দেখা যাচ্ছে। রূপপুর প্রকল্পের কেন্দ্র করে এই অঞ্চলে ব্যাপক পরিবর্তন এসেছে, যা পথে চলতে চলতে অনুভব করা যাচ্ছে। অটোতে করে কিছুক্ষণ যেতে না যেতেই হঠাৎ করে আকাশে কালো মেঘ জমতে শুরু করলো। মুহূর্তের মধ্যেই চারপাশ অন্ধকার হয়ে গেল। আবহাওয়ার পরিবর্তন যেন পুরো পরিবেশটাকে আরো সুন্দর ও রহস্যময় করে তুলল।
আমাদের পাশ দিয়ে চলে গেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রাস্তার দুই পাশের মেঘলা আকাশ মিলে এক অসাধারণ অনুভূতি তৈরি করছে। মনে হচ্ছে প্রকৃতি যেন নিজেই আজ তার সৌন্দর্য নতুন করে সাজিয়ে তুলছে। যেতে যেতে রাস্তার পাশে থেকে চোখ পড়ল বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দূর থেকে বিশাল স্থাপনা দেখতে সত্যি দারুণ লাগছে। পথের সৌন্দর্য আর আধুনিক এই প্রকল্পের দৃশ্য যেন ভ্রমণটাকে আনন্দময় করে তুলছে। অটোতে বসে বাইরে তাকালে দেখা যাচ্ছে রূপপুর প্রকল্পের মনোমুগ্ধকর দৃশ্য। দেশের উন্নয়নে এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনা নিজের চোখে দেখা সত্যিই এক অন্যরকম অনুভূতি। এভাবে প্রকৃতির সৌন্দর্য আর আধুনিক প্রযুক্তির মেগাবন্ধন দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি পাকশি সেতুর দিকে। আমরা যেখানে বছরে পাকশি বিদ্যুৎ উঠবো টাকা পাবলিক দেখো না টাকা এই লাল টাকা তো ছবিটা তোলার একটা টাকা টাকা এখানে ভালো। এই যে এখন গাড়ি চললো ওয়েলকাম টু লালন শাহ সেতু। জাস্ট ভিউটা একবার দেখুন। অবশেষে আমরা পৌঁছে গেছি ঐতিহাসিক লালন শাহ সেতুর উপর। সেতুর উপর দাঁড়িয়ে চারপাশের দৃশ্য দেখতে সত্যিই মন ভরে যায়। নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বিশাল পদ্মা নদী, আর দূর থেকে দেখা যাচ্ছে পাকশি এলাকার মনোরম প্রাকৃতিক সৌন্দর্য। এখান থেকে তাকালে রূপপুর অঞ্চলের বিভিন্ন স্থাপনা চোখে পড়ছে। নদী, সেতু আর আকাশের মিলন তৈরি হয়েছে এক অপূর্ব দৃশ্য। সন্ধ্যার আলোক কিংবা দিনের উজ্জ্বল রোদ যে সময় আসুক না কেন, এই জায়গার সৌন্দর্য আলাদা অনুভূতি দেয়। লালন শাহ সেতু শুধু একটি সেতুই নয়, এটি দেশের যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিদিন অসংখ্য যানবাহন এই সেতু দিয়ে চলাচল করে। তো বন্ধুরা, আজকের ব্লগটি গ্রিন সিটি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, চারপাশ এলাকা, লালন শাহ সেতু এবং সুন্দর কিছু মুহূর্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।